যাচ্ছি আমরা কেওক্রাডং। আর কেওক্রাডং এর রাস্তা কিন্তু আরো অনেক বেশি খাড়া। আমরা বগালে আসছিলাম অনেক খাড়া খাড়া পাহাড় দিয়ে, বাট এখন কেওক্রাডং এর রাস্তা আরো এত বেশি খাড়া। ও মাই গড, কি টার্নিং রে ভাই! এই যে দেখুন, সেই খাড়া রাস্তা, অস্থির, পুরাই মাথা নষ্ট। এই যে আমাদের পিছনের গাড়ি উঠতেছে, দেখেন কি খারাপ ভাই, কি খারাপ দেখেন আপনারা একটু জাস্ট। ও মাই গড, পুরাই খাড়া রাস্তা। ও পিছনের কি ভিউ রে ভাই, অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আর আমরা এই যে উঠতেছি সামনের দিকে, জাস্ট কিছু বলার নাই। যে দেখুন উঠতেছে, আমাদের আরেকটা গাড়ি উঠতেছে, মানে জাস্ট কিছু বলার নেই, অসাধারণ ভিউটা কি অস্থির। আর আমরা যে উঠতেছি, টার্নিংটা দেখেন ভাই, জাস্ট টার্নিংটা দেখেন, টার্নিংটা দেখেন, শিয়া একটু চাপ, টার্নিংটা দেখেন। ও মাই গড, আমাদের আরেকটা গাড়ি চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের আরেকটা গাড়ি চলছে, আর আপু মোনাজাত করেছে, এত উঁচা রাস্তা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গাড়ি। আমাদের মহিলারা একটু ভয় পাচ্ছে, কারণ স্বাভাবিক, ভয় পাওয়াটাই স্বাভাবিক। এত খাড়া রাস্তা, মানে কি বলবো, দেখেন এই যে যাচ্ছে, কি পরিমাণ খাড়া, চিন্তা করেন অবস্থা। একটা গাড়ির সামনে চলে গেছে। বগাল একটা দেখেন এখান থেকে কি পরিমাণ সুন্দর। ও মাই গড, একটু দাঁড়ান, অস্থির। বগাল একটা জাস্ট ওয়াও লাগতেছে। আর আমরা যেই রাস্তায় উঠতেছি, মানে এত খাড়া রাস্তা, হ্যাঁ, এটা আসলে আপনি যদি না ওঠেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কি পরিমাণ খাড়া। ও মাই গড, রাস্তাটা অস্থির। এই যে হচ্ছে বগালেক, এই হচ্ছে বগালেক। এখান থেকে বগালেকটা জাস্ট ওয়াও, অসাধারণ। এখন আমরা ঢালে নামবো। ও বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, দার্জিলিং পাড়া। আর ওই যে চূড়াতে দেখা যাচ্ছে কেওক্রাডং, আর এইটা হচ্ছে সেই দার্জিলিং পাড়া। এই হচ্ছে দার্জিলিং পাড়া, এই যে দার্জিলিং পাড়ার ঘরবাড়ি।
হ্যাঁ, আমরা একটা ঘরের ভিতরে আছি। এটা হচ্ছে দার্জিলিং পাড়ার ঘরবাড়ি, আর পাশেই হচ্ছে কবরস্থান। এটা হচ্ছে একটা কবরস্থান, দেখতে পাচ্ছেন। এটা খ্রিস্টান, এখানে ম্যাক্সিমাম সবাই হচ্ছে খ্রিস্টান বসবাস করে। সো দার্জিলিং পাড়ায় চায়ের দোকান জমজমাট, চায়ের দোকানে হচ্ছে জমজমাট। এইখানে সবাই চা খেতে বসেছে, কেউ গাড়িতে বসে আছে। হ্যাঁ, এইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে মিষ্টি কুমড়া আছে, জাম্বুরা, খুব সুন্দর সুন্দর জাম্বুরা। তারপরে এইখানে আছে এই যে কলা, একেবারে ফরমালিন মুক্ত টসটসে কলা। হ্যাঁ, আমি একটু দার্জিলিং পাড়াটা আপনাদেরকে দেখাই, কতটা পরিষ্কার, কতটা পরিচ্ছন্ন। আসলে দার্জিলিং পাড়ায় আসলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে। যদিও এখন পর্যন্ত দর্শকদের মানে পর্যটকদের থাকার জন্য এখনও অনুমতি দেওয়া হয়নি, তবে কিছু দিনের মধ্যেই হচ্ছে দার্জিলিং পাড়ায়। ওই হচ্ছে কেওকারাডং পাহাড়ের চূড়া, অসাধারণ অসাধারণ। দার্জিলিং পাড়াটা আসলেই অসাধারণ। আপনারা অবশ্যই বান্দরবন আসলে কেওকারাডং যাওয়ার পথে একটা বাবু আছে, হ্যাঁ, ওনারা হচ্ছে চা বানিয়ে দিচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য। আর সাথে একটা বাবু আছে, বাবুটা অনেক সুন্দর। পাহাড়ি এলাকার গরম গরম চা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আগুনে পুড়াচ্ছে। হ্যাঁ, এইখান থেকেই হচ্ছে একেবারে গরম গরম চা বানাচ্ছে ভাই। এই যে আমরা একটু দেখবো উনি চাটা কিভাবে বানায়। এই যে কেতলিতে চা হচ্ছে। ভাই, তোমার নাম কি? হ্যাঁ, শরম পাইছো? ওই যে দুইজন লোক, এই যে দেখেন, এই যে এখান থেকে নিয়ে এই যে লিকারটা ঢালতেছে। এটা অসাধারণ একটা জিনিস। নীলু, কি খাও? চা খাচ্ছ দার্জিলিং পাড়ায়? কেমন লাগছে? জমি কি খাও? হ্যাঁ, কফি। দার্জিলিং পাড়ার কফি কেমন? বেশি চিনি? তার মানে তুমি মিষ্টি কম খাও। বিন্দিয়া, কেমন লাগতেছে চা? আশা করা যায় না। জেমিন, তুমি কিছু খাও না? পুরি, দুনো পুরি চিপস খাচ্ছে। এই পুরিরা, তোমরা কি খাচ্ছ? তুমি চিপস খাও? তুমি কি খাও? তুমিও চিপ খাও? এই যে আমাদের দুইটা পুরি চিপ খাইতেছে। দেখেন, এই জায়গায় চিপ খাচ্ছে আর এই জায়গায় হচ্ছে পাহাড়। বন্ধুরা, আমরা চলে এসেছি কেওকারাডং। কেওকারাডং, ওই যে দেখতে পাচ্ছ কেওকারাডং এর বিল্ডিং। আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওকারাডং। ওয়াও, জোস। মেঘ আমাদের নিচে, আর আমরা উঠে গেছি কেওকারাডং এ। দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর জায়গা। আমি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট অসাধারণ অসাধারণ। এই যে দেখেন, ও মাই গড। বন্ধুরা, আমরা কেওকারাডং এসে এমন একটা রিসোর্ট নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কেওকারাডং এর সবচেয়ে উঁচু বিল্ডিং। আসলে এই বিল্ডিংটা কেওকারাডং এ যায় না, আসলে এইটার পাশেই হচ্ছে এই যে আমাদের রিসোর্ট। হ্যাঁ, এইখানেই আমরা নিছি। আর এই সাইডের ভিউ তো জাস্ট অসাধারণ, মানে কি বলবো বলার বাহিরে। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এইখানের বাথরুমগুলো দেখেন। একে তো পাশে বাসজার, সেকেন্ডলি হচ্ছে খোলা বাথরুম। আর এই খোলা বাথরুমেই বাথরুম করা যাবে না। না না না, ওই যে আমাদের বাথরুম আছে, আমাদের রুমের জানালা। আর আমাদের রুম থেকে জাস্ট একটু ভিউটা দেখাই। হ্যাঁ, কি অসাধারণ ভিউ। আমি কিন্তু আমাদের জানালা দিয়ে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ভিউ, মানে কি বলবো, জাস্ট ওয়াও। কেওকারাডং থেকে
এইটা হচ্ছে আমাদের রুমের জানালা থেকে আমি ভিডিওটা করতেছি, মানে ভিউটা দেখেন জাস্ট অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করছে, যেটা আসলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এত সুন্দর পাহাড়, আর এই যে পান্ডা বসে বসে ফিলিংস নিচ্ছে আর এই হচ্ছে সেই ভাইরাল বিল্ডিং কেওক্রাডং-এর। এই বিল্ডিংয়ের ওচা থেকেই একেবারে উপরে সব কিছু দেখা যায়, আর জাস্ট ভিউটা দেখেন, ওয়াও। সো বন্ধুরা, আমরা হচ্ছে কেওক্রাডং, আর এই কেওক্রাডং, এই যে কেওক্রাডং হোটেল অ্যান্ড রিসোর্ট, এই জায়গা থেকে আমরা চা এবং নুডলস খেলাম। দেন এই যে এই জায়গায় উপরে সবাই ছবি তুলতেছে। একটু পরে সূর্য ডুবে যাবে। যা ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, সো দেখেন এই জায়গায় সুন্দর একটা জিনিস অর্ডার নেওয়া হয়। সকালের মেনু ভুনা খিচুড়ি ডিম 100 টাকা, রাতের মেনু চিকেন বিরিয়ানি প্লাস ডিম 150 টাকা। এটা হচ্ছে সেনাবাহিনীর খাবার। সেনাবাহিনীর পক্ষ থেকে সকালের যে খিচুড়িটা সেটা হচ্ছে 100 টাকা, আর হচ্ছে রাতের যে চিকেনের বিরিয়ানি সেটা হচ্ছে 150 টাকা। দামটা রিজনেবলই মনে হচ্ছে এরকম একটা। সবাই ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে তানিম চা খাচ্ছে, এই যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। পাহাড়ি এলাকায় পাহাড়ি হয়ে গেছে। তো চলেন আমরা উপরে যাই। এখন কোথায়? আমি তো নাই। খাওয়া দাওয়া শেষ, খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তাই একটু পরে করতেছি। আমরা খেয়েছিলাম দেশি মুরগির মাংস, এখন হাড্ডি আছে। আর এই যে ডাল, মিষ্টি কুমড়া, এই যে খালামণি এখনো খাচ্ছে দেশি মুরগি দিয়ে। এখানে খাবার হচ্ছে প্যাকেজ সিস্টেম। আমরা 350 টাকায় খাবার খেয়েছি, খুব সুন্দর খাবার, কিন্তু ডালটাতে একটু পোড়া পোড়া গন্ধ ছিল। এমনি খাবার ঠিক ছিল। ভীষণ জলে কান্না হয়ে ঝিলে হলো কেন? সব কথা তিল না হয়ে তিল হলো কেন? কুয়োর তলে ভীষণ জলে কান্না। বন্ধুরা, এখন হচ্ছে ভোর 6টা, আর ভোর 6টার সময় আমরা সবাই ঘুম থেকে উঠেছি কেওক্রাডং-এ সূর্য ওঠা দেখতে। দেখেন আকাশের কি কালার, আর কত সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা বাতাস। আমরা সূর্য ওঠাটা দেখব, তাই আমরা সকাল সকাল 5:30টায় ঘুম থেকে উঠে গেছি। সো এখন হচ্ছে প্রায় 5:45টার মতো বাজে। তো আমরা সবাই অপেক্ষা করছি সূর্যটা দেখার জন্য। এই যে এইখানে আখি বসে আছে ক্যামেরা নিয়া সূর্য দেখতেছে। আর এই হচ্ছে খালু, পান্ডা খালু, লঙ্গি বিন্দা চলে আসছে সূর্য দেখার জন্য। হচ্ছে নাইম। ভোর 6টা, এই যে আস্তে আস্তে মামা ভোরবেলা। এই যে তানিম, এখানে নজু মামা রাত্রেবেলা শুইছিল, তো সূর্য ওঠা দেখার জন্য লঙ্গি পিন্দাই চলে আসছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, মানে লঙ্গি টঙ্গি পয়লা চলে আসছে, মানে তার সূর্য দেখতেই হবে। সূর্যটা দেখতেই হবে তার। আর এই যে আরেকজন তো বিছনার থেকে কম্বল টম্বল সব লয়ে পড়ছে। কম্বল ও ভিতরে আবার বাচ্চা আছে, পিঞ্জা বাচ্চা বইয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গায় বড় মামি আছে, সবাই উঠছে, নাইম আছে, হ্যাঁ, আর এই যে বিন্তিয়া আছে, এই যে খালামণি আছে। আসলে এই পরিবেশে আসলে সকাল ভোরবেলা
মানে এটা দেখার মতো একটা পরিবেশ। নে আমাকে একটু দেখা, আমাকে একটু দেখা। প্রচুর ঠান্ডা, যার কারণে সকালবেলা এই যে মাফলার টাফলার নিয়ে কানটুপি পইরা তারপরে আসছি। আর জ্যাকেট তো মোটা জ্যাকেট, তারপর আসছি আমরা সূর্যোদয় দেখবো। ভোরবেলা মানে কি যে একটা ওয়েদার, এইটা আসলে বলে বুঝাতে পারবো না। অসম্ভব সুন্দর জায়গা। এই যে একটা গাড়ি আসতেছে রাস্তা দিয়ে, হ্যাঁ সম্ভবত চাঁদের গাড়ি, কারণ চাঁদের গাড়ি ছাড়া এত উঁচা উঁচা রোডে মানে ওঠা সম্ভব না। আর চারিদিকে পাহাড় আর দেখা যাচ্ছে মেঘ। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, কারণ হচ্ছে মানে মেঘটা সচরাচর সবসময় ধরা পড়ে না চোখে। অনেক সময় আকাশ মেঘলা থাকে, অনেক সময় আকাশ ধোঁয়াশে থাকে, যার কারণে হয়তো বা দেখা যায় না। বাট আজকে আমরা মেঘ দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই লাক, একটা ভালো লাক যে হয়তো বা কিছুক্ষণ পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে মেঘ আর মেঘের উপরে আমরা। কি সুন্দর দৃশ্য, হ্যাঁ জাস্ট আসলে কিছু বলার নাই। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা সূর্য ওঠা, হ্যাঁ জোস একটা ওয়েদার। হ্যাঁ সবাই বসে আছে অধীর আগ্রহে সূর্য ওঠা দেখবে বলে। এখানে হচ্ছে পাহাড়ের উপর কত সুন্দর মেঘ। ওয়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু ছোট করে দেখাই মেঘটা, দেখেন এটা আসলে কত সুন্দর, মাশাআল্লাহ। বন্ধুরা ফাইনালি হচ্ছে আমরা সূর্যের দেখা মনে হয় পেতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে লাইভেই দেখাই। সূর্যের আলোর যে রশ্মিটা, সেই রশ্মিটা এখন দেখা যাচ্ছে। একটু পরে এই সূর্যটা উঠে যাবে, আমরা আর একটু পরে এই সূর্যটা দেখবো। এই যে মেঘ, না 32 মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে বের হয়েছে সূর্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি যে সৌন্দর্য, আল্লাহু আকবার। এই হচ্ছে সেই সূর্য আস্তে আস্তে বের হচ্ছে, আপনারা একটু দেখেন। ওয়াও জোস। ওয়াও এই হচ্ছে সেই সূর্য, লাল টকটকে। তো ফাইনালি বন্ধুরা আমাদের কেওক্রাডংয়েরও একদিন শেষ। আমরা সকাল 10টা বাজে, এখন আমরা 10টা বাজে রওনা দিচ্ছি দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে। দার্জিলিং পাড়াতে গিয়ে আমরা পাহাড়ি মুরগি দিয়ে দুপুরে লাঞ্চ করব। সো এই হচ্ছে কেওক্রাডং। সো আমরা এখন চলে যাচ্ছি। সেনাবাহিনীর ক্যান্টিনটা খুব ভালো ছিল, খাবারগুলো অনেক মজা ছিল। পাশাপাশি কেওক্রাডং আসলে শুধু একটাই রেস্টুরেন্ট, সেইটা হচ্ছে একেবারে কেওক্রাডং বরাবর গেটের বরাবর সেই রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টই পাবেন এখানে। এছাড়া ওয়েদার তো অনেক সুন্দর। এই যে মামা দাঁড়ায় আছে, এই যে আম্মু দাঁড়ায় আছে, দেন এই হচ্ছে মামি বসে আছে সামনের গাড়িতে, ওই যে সিনতিয়ারা ছবি তুলতেছে। সো আজকের মতো হচ্ছে কেওক্রাডং থেকে বিদায় নিচ্ছি। এই যে জোয়ামনি আসতেছে। বন্ধুরা এখন আছি আমরা দার্জিলিং পাড়ায়। সো বন্ধুরা আমরা এখন আছি দার্জিলিং পাড়াতে। আর দার্জিলিং পাড়ার এই বাসাটাতেই আমরা মানে আজকে এই যে ব্যাম্বু চিকেন খাবো। এটা হচ্ছে দেশি মুরগি, দেশি মোরগ।
হ্যাঁ, আর এই ব্যাম্বো চিকেনটা কিভাবে বানাচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাম্বো চিকেনের প্রসেস, দেখতে পাচ্ছেন। এই যে ওনাদের বানানোর জন্য আলাদা করে চুলাই বানানো আছে, একটা চুলায় লাগাইছে আর একটা ওনারা বানায় নিছে। হ্যাঁ, খুবই সুন্দর। এটা আসলে পাহাড়ি এলাকায় আসলেই দেখা যায় এই জিনিসটা। এই বাঁশটাকে পুড়াচ্ছে, কাঁচা বাঁশের ভিতরে মুরগির মাংস। এইটাই হচ্ছে বান্দরবনের ঐতিহ্যবাহী খাবার ব্যাম্বো চিকেন, দার্জিলিং পাড়া। ক্যামেরা, তোমার নাম কি? কি কি? লালহামসাং। লালহামসাং, এই যে লালহামসাং এই লাল গেঞ্জি পরেছে। সাংড্যাং, মাশাআল্লাহ সাংড্যাং। ওর চেহারাটা কিন্তু অনেক সুন্দর। তুমি কি মেয়ে? এই যে নেল পালিশ দিছো হাতে, এই যে ব্যাঙায় দিচ্ছে। সব ঢাকার মানুষদের একটু ব্যাঙায় দাও। হ্যাঁ, এই যে আবার ব্যাঙায় দাও, আবার ব্যাঙায় দাও। হ্যাঁ, এই যে বি চিহ্ন দিয়ে জয় পেয়ে গেছে। দেখেন একটু ঘরটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, একেবারে মাচাঙের সুন্দর। আরেকজন, তোমার দাঁতগুলা তো অনেক সুন্দর। তোমার নাম কি? তোমার নাম কি বলো? বিকময়। ও জিনপিকময়। এই হচ্ছে আমাদের জিনপিকময়, আর ওই হচ্ছে সাংফাং। আমি তো আসলে নামও জানি না। এই যে দিদিরা ভিতরে খাবার বাড়তেছে দিদিরা, গরম গরম একেবারে টাটকা খাবার। দার্জিলিং পাড়ায় আসলে অবশ্যই এই দিদির কাছে চলে আসবেন, আপনারা একেবারে পাহাড়ি মুরগি খেতে পারবেন, টাটকা টাটকা ব্যাম্বো চিকেন খাবার, পাহাড়ি খাবার। এই যে দিদা, হ্যাঁ, ভাত, ডাল, জিরি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া, আর এই হচ্ছে সালাদ, চালুর ভর্তা, আর ব্যাম্বো চিকেনটা আসতেছে। 君の中にある赤と青き線それらが結ばれるのは心臓風の中でも負けないような声で届ける言葉を今 ফাইনালি হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া করার কারণে আমিও ভিডিও করতে পারি নাই। তো লাস্ট পর্যায়ে এই যে দেখাচ্ছি, বল খালি, সব খালি। আজকের খাবার অনেক ভালো ছিল না, কিন্তু অনেক ঝালটা বেশি, ওদের মরিচটা অনেক ঝাল। কিরে, কেমন লাগছে খাবার? ভালো। এই যে মামি এখনো খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর ভিউর মাঝখানে বসে এখানে খাচ্ছে, এইটা হলো অসাধারণ একটা ব্যাপার। তারপরে এই যে জায়গায় শিহাব খাচ্ছে, এই জায়গায় আব্বু খাচ্ছে, আর এই যে পাশে ভিউ দেখতে পাচ্ছেন, পুরো পাহাড়। আর এইরকম একটা পাহাড়ের মাঝখানে বসে খেতে মজাই অন্যরকম। সো বাকি সবার খাওয়া দাওয়া শেষ, আমরা টোটাল 22 জন খেয়েছি। ওই যে পিছু বন্ধুরা, এই হচ্ছে কেওকারাডং যাওয়ার পথে বগালেক যেই পয়েন্টের ভিউটা আছে, সেই ভিউটা দেখাই। এইখান থেকে একটু সামনে আয়, এইখান থেকে খুব সুন্দর দেখা যায় এই ভিউটা। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এটা হচ্ছে মুনলাই পাড়া। আর মুনলাই পাড়াতে আপনারা পেয়ে যাবেন নানা রকমের ফল, কিন্তু আমরা যে পেঁপেটা নিছি, পেঁপেটা কাঁচা, মিষ্টিও না। দিদি আমাদের আনারস বানাচ্ছে। না হলে তো পেয়ে ঠিক নেই।
হ্যাঁ হ্যাঁ খাওয়া এটা দ্বীপের পানি দ্বীপের পানি খাও বাসায় থেকে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ এক প্লেটে দেবো এটা আপনাদের দিকে এক প্লেট না না জানি না শিওর, এটা অন্য মানুষের মনে হয়। মুল্লাই পাড়াতে আসলে সবসময় আপনারা চেষ্টা করবেন পাহাড়ি ফল খাওয়ার, আর পাহাড়ি ফলের মধ্যে আনারসটা কিন্তু বেস্ট। আমি একটা আনারস মাখা নিয়েছি, একটু দেখাও। এ হচ্ছে আনারস মাখা, আমি একটা আনারস মাখা খাই। হ্যাঁ দেখাই বিসমিল্লাহ। রসে টয়টুগুর আর অনেক মিষ্টি, আনারসটা খাওয়ার চেষ্টা করবেন, এটা মুল্লাই পাড়াতে খুবই ভালো। বন্ধুরা আমরা চলে আসছি কক্সবাজারে বান্দরবন থেকে, আর এই হচ্ছে রাতের ডিনার। এখানে সিনতিয়া, বড় মামা, খালামুনি, তানিম, অথই। হ্যাঁ খাসি, দেশি মুরগি, ওহ জোস, সব কিছু মিলাই লইছো না, মাশাল্লাহ। আর এইখানে হচ্ছে রুটি পার্টি চলতেছে, তানিমরা খালামুনিরা সবাই খাচ্ছে রুটি। আর এই জায়গায় হচ্ছে ভাত, ভর্তা, ভাজি টাজি খাচ্ছে। ফিলজা মামা খাও খাও, হ্যাঁ এই যে খেয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে খাওয়া দাওয়া, সবাই রাতের ডিনার করতেছে। আমাদের খাওয়া শেষ, তাই আমি যেহেতু ভিডিও করি আমার ভিডিওটা আর তোলা হয় নাই। Clouds are from love, I didn't need a pen. Once the trust was enough, but it was all in vain. Time starts to pass before you know it, you're frozen. But something happened for the very first time with you. My heart melts into the ground, found something true. Everyone's looking around, thinking I'm going crazy. But I don't care what they say, I'm in love with you. They try to put me away, but they don't know the truth. My heart's crippled by the wind that I keep on closing. You cut me open and I keep bleeding, I keep bleeding love. I keep bleeding, I keep bleeding love. Keep bleeding. আমরা বারবিকিউ খেতে আসলাম, রেড স্ন্যাপার, কালামারি এবং কাঁকড়া। এখানে এই যে সবাই আছে আমাদের সাথে সবাই এই সাগরিকা লাইফ সি ফুডস অ্যান্ড জুস বারে আসলাম, সবাই এখানে আছি আমরা। এখানে এই যে আমাদের কোরাল মাছ, কালামারি, কাঁকড়া সবাই আছি।